ডাকাইতে আগে আগে চলে এলাম কুরবানি দেওয়ার জন্য। একটা গরু তো কিনা লাগবে, দেখে জানা শুনতে দেখি। হ্যালো, আসসালামু আলাইকুম। এবার ঢাকা থেকে আগে আগে চলে এলাম একটা কুরবানি দেওয়ার জন্য। একটু বাড়ি ফার আসেন তো, ভালো যেটা গরুর আলাপ করি। বাড়ি ফার চলে আসেন তাড়াতাড়ি। A few moments later. ভাই ঢাকার তো কবে এলেন বাড়ি? ওই তো ভাই, কয়দিন আগে এলাম। আমি তো বাবু বসে রয়েছিলাম। বুঝতে কি যে ঢাকায় দেওয়ার আগে আগে আইসে কুরবানি দেওয়ার জন্য। ভালো যেটা গরুর খোঁজ করে দেয়। আজ তো আমি দেখতেছি কি করা যায়। তো ভালো করে দেখবেন, ভালো গরু দিন ভালো হয়। হ্যাঁ, আমি থাকতে তোমার কোনো চিন্তাই নাই। তা ভাই বেশি দাম দিয়ে কেন মানে এবার কমের পরে ভালো যেটা গরু ধরে দেবেন। বাবু তুমি কিরকম করে নিবা? 1-1.5 লাখ টাকা দেখলে হবিন? আরে না বাবু, ওই লাখের দোতে আসো, 80-90 হাজার টাকা এরকম। আচ্ছা, চিন্তা করে না, আমি দেখতেছি পাওয়া যায় নাকি। আচ্ছা আচ্ছা। তা ভাই আমি শুনলাম যে গ্রাম ভাষা বড় দাঁড়া হলো আপনি, তাই আপনাকে ডাকলাম। আমি পারি না আর পারি না, আমি কেন মরি না। তা বাবু তুমি একটা কথা কইলে, কি করলাম চাচা? আমি ব্যবসায়ী, আমি ছাগল কিনে তোমার মতো মানুষের কাছে বেশি, গরু কিনে আনি বেশি, ছাগল কিনে আনি বেশি। তুমি একটা কথা কইলে। হ্যাঁ বাবু, আমি তোমার অসম্মান করে কথা কবার চাই নাই। তা যাই হোক, ক্ষমা করে দিই। বাবু ওই গ্রামের এক বাড়িতে গরু বলে বিক্রি করবি, তা তোমার সঙ্গে দেখা নিয়ে আসি। আহা পান্ডা থৌ তো, কাজের কথায় আসো। বাবু তুমি কিছু মনে করি না, আমি আবার পান ছাড়া থাকতে পারি না। আমার বাড়ি কি পান আছে? কেউ পান খায়? সেটা নিয়ে আসো। আমার এটা পান খায় না। আচ্ছা বাবু, তাই চলো, আর সময় আসলে করে চলো। বাবু আপনি চাইবেন, আমি আসতেছি, যান। হ্যালো, কোনে তুই? চলে আয় ওই বাড়ি, ওই যে গরু ঠিক করে এলাম, নতুন একটা মাল পাইছি। চলে আয়, চলে আয়। এ ভাই দাঁড়ান, আমার সাইকেল খান নিয়ে নেই। আজকাল তো বেশি বাড়ি বাইরে বলেন। ভাই 80-90 হাজার টাকা দিয়ে গরু কিনতেছেন, 80-90 কিংবা 1 লাখের উপর গেলে সমস্যা। আরে ভাই আপনি বুঝতেছেন না, ওই বড়টা 3 পিস বানাতে লাগবে 12,000 টাকা, আবার 20 থেকে 30 হাজার টাকা হলে শ্বশুর বাড়ি মার্কেট করে পাঠান লাগবে। তাহলে আপনি কন ওই লাখের উপরে কেমন কুরবানি দেওয়া পারি? ঠিকই কয়েছেন ভাই, ওই 12,000 টাকা হলি আমার গোষ্ঠীর ঈদ কাটিয়ে যায়। তা ভাই আপনার বোর 12,000 টাকা সিরিজ লাগে। ধরুন থাকবেন, ধরুন তো আপনার বউকে এইরকম মোটা। তবে আপনি ঠিক করছেন, আমার বই যে এইরকম খাইছি 10 গজ কাপড়ে কোনো তার হয় না। ভাই ওই 10 হাজার কাপড় দে আমার বউ 10 বছর কাপড় সেলাই করতে পারবেন। ভাই দাঁড়ান তো, পান না খাই পান ছাড়া আমি 1 মিনিট থাকতে পারি না। ও সে আমি আপনার দেখে বুঝেছি। ঠিকই কয়েছেন ভাই। আরে ভাই এ তো বাপ চলে আসলাম সে বাড়িতে। ভাই এই সামনে যে বাড়ি দেখতেছেন, এই বাড়ি সেই গরুওয়ালা বাড়ি। এই বাড়ির মালিকই গরু বেচার কথা কইছিল, নিয়ে আসি দেন, পছন্দ হয় নাই। না ভাই, আমি 1,30,000 নিচে দিতে পারবো না। না ভাই, গরুটা ভালোই আছে, তো তো কোনো কথা না, 1,20,000 দেবেন, গরুটা আমার দেন। না ভাই, আমি 1,30,000 নিচে দিতে পারবো না, কারণ আমার গরুর পরিশ্রম হয়েছে, খাওয়াইছি, মানুষ করছি। সাল জানো তো কয় টাকা কেজি? কোন সামনে তাহলে আবার দাম আছে আমার খাটনি, যখন খাটনি না বলে থাকবি, গরুর দাম তো সেরকম। আরে ভাই ও তো হিসাব করলে গরু বেচা কেনা হয় নাই। না ভাই, আমি ওই বললাম যা ওইটাই। তোমার মতন অনেক দালাল আছে, তুমি গরু নিলি নাও, না নিলি দাও, অনেক দালাল আছে, ওরে দেবো না। না ভাই ওইটা আমি বেচলি আমারই দিয়ে। সে দেখা যাবে, যদি দাম টাম বেশি হয় সে তোমার কাছে দিলি হবে, না দিলি হবে।
তুমি আসো গরু দেহ সেরি না আসো চাচা এই গরু কিনতে এলাম আচ্ছা এসব শেষরা তো কিনতে আনতে ওরা কি গরু কিনতে পারে এই গরু আপনার গরু কিনতে পারি না তা ভাই আমি চলে গেলাম, এই দাম হলে আমারই গরুটা দিয়ে দাও। আচ্ছা এই দাম হলে ভাই তোমারই দেবো। আচ্ছা আমি চলে গেলাম তাহলে। চাচা এই যে ভাই গরু কিনবি তা তুমি কইলে যে গরু বেচবো তাই ডাকি নিলাম এখন দাও, এই দিনই বানাও বেশ তো এই দে। তা দেখি দিনই বা তা তুমি কত নিবা দাম ভাইয়া লাই দাম তোর চাচা কত এটা 1,30,000, উডা ওই দেও 1,30,000। চাচা দুটো গরুর দাম তো একই তো এম্মা কষ্ট রে বাপু গরুলে এটা আমার গরু, তার কাছে ওই গরু ওই টাকা উড়াও আমার গরু। চাচা গরুর খাওয়ান কি কোনটি এটা না উড়ার? এই সাদার ঘাস, উডার উড়ারও ঘাস। তো বাপু গরু এই সাদাটা নাও সাদারা ঘাস খায় মাংস হইতে মানুষ হয়েছে নাকি আরে বাপু না মানে ঘাস খায় মোটা তোলা বেশি হয়েছে এটাই নাও ও আচ্ছা গরু আমরা এই সাদাটাই নেবো তখন কত লাইফান বাপু গরুর দাম হলো 1,30,000 টাকা। আচ্ছা গরু আমরা এটাই নেবো কম টম করিয়ে দেন লাখের নিচে দেওয়া হয় নাই দেন ভালো ধরে গরু আছে বাপু তুমি কইলে কি? হ্যাঁ এ তো ঠার গরু, তুমি লাখের নিচে ভাঙবা বাপু, ও দামে আমি গরু দিতে পারবো না, তুমি অন্য জায়গায় দাও। বাবু এটা কথা বলেন তা ভাই গরু আপনি এক কাম করেন আপনার এই গরু পছন্দ হয়েছে হ্যাঁ গরু তো পছন্দ হয়েছে। তাহলে এক কাম করেন ওই 1,10,000 উপর দাম আমি চাচার কাছে পায়া বলে 1,10,000 নিয়ে দিচ্ছি আপনার না ভাই গরু ধরা যায় সেটা ঠিক আছে, কিন্তু দামে তো দেখা লাগে, দামে আমি পারবো না। ওই 80-90 হলে পরে দেখান, নাহলে অন্য জায়গা থেকে। বাবু এই গান না গরু নিতে পারলাম না এই চলে গেলাম আচ্ছা বাবু তাহলে যাও তুমি। তা বাবু গরু দিলাম গরু তো আপনার দাম বুঝে না ছাগল আছে ছাগল নাই নিয়ে না আপনি ভাই ঠিক কথাই বলছেন, ও ছাগলে কিনা ভালো, ও ধরনের গরু কিনে বড় পোষাবেন না। তা ভাই ছাগল নেন কত ভিতর ওই 15-18 এরকম। 90,000 15,000 চলে আসে আরে ভাই গরু বড় হতে ভাই, এবার ছাগলে দেই কমে থাকে ভাই। তো বাবু এই ছাগল কিনতে এলাম ভাই এই ভাই ছাগল কিনতে আছে আপনার ছাগলের দাম কত একদম 25,000 এর নিচে আমি দেবেন না। তা শুনলেই তো বাপু সে গরিব গ্রাম মানুষ ওই ঘাস পাতা কাটি করে খাওয়াইছে শাল পুন 7 কেজি কষ্ট কষ্টা খাওয়াইছে এখন ওই 23,000 টাকা ওই যদি দেয় দিল নাহলে একটু বাড়াবো না কিন্তু এই- তা বাপু তোমার ছাগল 23,000 টাকা দিয়ে দিচ্ছি ওই 23 মেশ না 24,000 টাকা হলে নিয়ে যাবে। কি শুনলে তো বাপু 24,000 বাড়ো তুমি ও না কুরবানি দেওয়া লাগবে না, 24,000 এর। আচ্ছা ঠিক আছে তাহলে ছাগলটা 2,000 দেন আমাকে আর টাকা একবার কষ্ট দিয়ে যাচ্ছি নাকি একবারই নেবেন সব একবারই নেব। তা ভাই টাকা দেন মালিকে ও ভাই নেন, থাক ওরা নেন, দেন ভাই, দিলি একটু উপকারী হয়। আচ্ছা ভাই তাই থাকেন চলে গেলাম ছাগল মনে নিয়ে আচ্ছা ভাই যান। তো বাপু আপনার কিন্তু ছাগলটা ভালোই আছে পথ তাই পাইছেন হ্যাঁ ভাই ছাগলটা ভালো হয়েছে। সারাদিন তো আমার সাথে খাটাখাটি করেন, এনে 50টা বেশি ঘাট খায়। ভাই থাক আপনার টাকা দিয়ে লাগবেন না আমি বুঝতে পারছি আমি অনেক বড় লোক অনেক বড় মনের মানুষ আপনার টাকা আপনার কাছে রাখেন তা ভাই যান, আমার পরে দেখা হবে।